একটা সময় ছিল যখন মাথার ওপর ছিল না কোনো ছাদ, পেট ভরা খাবারের ছিল না নিশ্চয়তা, জীবনটা যেন থমকে গিয়েছিল অন্ধকারে। আজ সেই অন্ধকার কেটে ওদের জীবনে আলো এনেছে বৈরাগীর হাটের জীবন গাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্ত সেবাশ্রমে। এই অনাথ আশ্রম বৃহন্নলাদের তৈরি আশ্রম। শিলিগুড়ি আরতি বর্মন, বিহারের জয়মালা, শীতলকুচির শৈলের মর্মন, হাজরাহাটের ফণীন্দ্র মণ্ডলের মতো বৃদ্ধ বৃদ্ধারা এখন এখানে জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। তাদের চোখে আজ যে তৃপ্তি আর শান্তি, তা যেন শত ঝড়ঝাপটার পরেও মানবতার জয়গানের প্রতিচ্ছবি। শৈলেন বর্মন কথা বলেন না, কিন্তু তার থমকে যাওয়া জীবনের কাহিনী যেন ফুটে উঠল তার শান্ত মুখে। জমির ডাঙার আরতি বর্মনের কথা এখানে কেউ উপেক্ষা করে না। প্রতিটি দিন ভালোবাসায় মোরা, খাওয়া পড়ার অভাব নেই, আমার জীবনটা যেন আবার শুরু হয়েছে। জীবন গাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্ত সেবাশ্রমের কর্ণধার পিঙ্কি বর্মনের কণ্ঠে আবেগ ঝরে পড়ে। এরা যারা আমাদের কাছে এসেছেন তাদের কেউ নেই, তাদের দেখভাল করতে পারা আমাদের কাছে আশীর্বাদের মতো। যতদিন বাঁচবো এভাবেই সেবা করে যাব। এই মানুষগুলো আমাদের কাছে ঈশ্বরের মতো। 16ই ডিসেম্বর হবে এই আশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন। তবে তার আগেই বৃদ্ধ বৃদ্ধাদের জীবনে নতুন অধ্যায় লিখতে শুরু করেছে শুধু আশ্রয় নয়, এখানে তৈরি হচ্ছে বিষ্ণু মন্দির ও দুস্থ শিশুদের জন্য অবৈতনিক বিদ্যালয়। যারা একদিন পরিবারের পাশে থেকেও নিঃসঙ্গ ছিলেন, তাদের আজ এই আশ্রম দিয়েছে শান্তির ঘর। বৃহন্নলাদের এই উদ্যোগে সমাজের চোখে এক নবজাগরণের বার্তা। গান গেয়ে বা নবজাতকের আশীর্বাদ করে যে অর্থ তারা রোজগার করেন, তার সিংহভাগই তারা খরচ করেন অন্যের সেবায়। কেউ চিকিৎসার জন্য সাহায্য চাইলে, কেউ পড়াশোনার খরচের জন্য হাত পাতলে তারা কখনো ফিরিয়ে দেন না। উৎসবের সময়ও তাদের ভালোবাসার ছোঁয়ায় ভরে ওঠে দুস্থদের জীবন। পিঙ্কির সহজ কিন্তু গভীর কথাগুলো হৃদয়ে দাগ কাটে। জীবনে যা কিছু পেয়েছি তার সমাজের জন্যই। এখন আমাদের পালা ফিরিয়ে দেওয়ার। নিজেদের সামান্য উপার্জনে যদি কারো মুখে হাসি ফোটে, সেটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। জীবন গাড়ি ফেরিওয়ালা শুধু এক সেবাশ্রম নয়, এটা মানবতার এক আশ্রয়, ভালোবাসার এক ছায়া। বৃহন্নলাদের এই অদম্য চেষ্টা প্রমাণ করে মানবিকতার কাছে কোনো বাধাই বড় নয়। তাদের জীবন যেন বলছে, জীবন তখনই পূর্ণ হয় যখন তা অন্যের জীবনে আলো হয়ে জ্বলে। নমস্কার, জীবন গাড়ি ফেরিওয়ালার পক্ষ থেকে আমি পিঙ্কি বর্মন। একটা কথা কি হচ্ছে জানেন, এই 16ই ডিসেম্বর আমাদের দ্বার উদ্ঘাটন আশ্রমের হতে চলেছে। আমি অনুরোধ করে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ইতিমধ্যে আমরা 15 জন বৃদ্ধা মা বাবার দায়িত্ব নিয়েছি। আমরা চাইছি কি আমাদের কাজটা মানে একটু অন্য আকারে ডেভেলপ হোক। যেহেতু আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, তাই আমরা চাইছি বেশি আকারে মানুষ আমাদের আশ্রমটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেখুক। যেহেতু আমাদের ভিক্ষায় জীবন, তো আমরা তাও মানুষের স্বার্থে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমার নিজের কিছু করার নেই, আমি সবার সহযোগিতায় এই দুইটা বিল্ডিং দাঁড় করিয়েছি। এখনো প্রচুর হারে কাজ বাকি আছে। আমরা চাইছি কাজগুলো হোক। আরো অনেক বৃদ্ধা মা বাবা আসতে চান, কিন্তু আমরা পাচ্ছি না, তার কারণ এখনো ঘরগুলো হয়নি। তো আমরা চাইছি, যেহেতু আমাদের দ্বার উদ্ঘাটন আছে 16 তারিখে, আপনারা সবাই আসবেন, একটু দেখবেন। আমরা হলাম হতভাগা, আমাদের আপন জন বলতে কেউ নাই। আপনারাই আমার বাবা মা, আপনারাই আমার দাদা কাকা, আপনারা সহযোগিতায় আমরা বেঁচে আছি। আর আমরা চাইছি আমাদের স্বপ্নটা যাতে সত্যি হয়। এই স্বপ্ন পূরণ করার জন্য আমরা কিছু বৃদ্ধা মা বাবার জন্য আশ্রম করছি। এইটুকুই উদ্যোগ। এরপরে আরো অনেক উদ্যোগ আছে। আমরা যেমন একটা স্কুল করব, যাতে স্কুলটাও চালাতে পারি। তবে আমার পক্ষে একটা সম্ভব না, সবার সহযোগিতা থাকলে আবার সবটাই সম্ভব। তো এতদিন যেহেতু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি অনেক কিছু করতে পারবো। সে আমার জন্য না, আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। আমার কি একটা জীবন, যেদিন আমি মরে যাব সেদিন কিছু আমার সঙ্গে যাবে না। তাই আমি যা করছি পাবলিকের জন্য করছি, তারা যাতে বলতে পারে এরকম একটা উদ্যোগে একটা গ্রামপুর অশোকবাড়ি বড়িঘাটে একটা বৃদ্ধা আশ্রম হয়েছে, একটা অনাথ আশ্রম হয়েছে, সঙ্গে বিষ্ণু মন্দির।
আমার এইটুকুই চাওয়া পাওয়া। নমস্কার। নমস্কার, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 16ই ডিসেম্বর আমাদের এই বৈরাগীর হাট অশোকবাড়ি এলাকায় জীবনগাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্ত সেবা আশ্রমে আমাদের এবং দূর দূরান্তের থেকে সবাই সমাজসেবিক আসবে। 26 তারিখে, বাংলার হচ্ছে 26 আর ইংরেজি মাসের হচ্ছে 16ই ডিসেম্বর। এই তারিখে আমাদের এই বৃদ্ধাশ্রম ওপেনিং হবে। আপনারা যারা ভালো লাগবে আমাদের এই চ্যানেলে খবর দেখে সবাই আসবেন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং কি সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের উদ্যোগে, সবার উদ্যোগে আজকে আমরা এই যে একটা বৃদ্ধাশ্রম করছি এবং আমাদের আরও একটা আশা আছে, একটা স্কুল বানানোর, অনাথ বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা, এরকম করে আরও অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা আছে। তাই বলছি, তোমরা আমাদের ভিডিও দেখে, আমাদের খবর শুনে সবাই আমাদের কাছে এগিয়ে আসুন। আপনারা, আমাদের যদি ভালো লাগে, আপনারা জানেন আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, তবুও যদি আসেন আমাদের মনে খুব খুব ভালো লাগবে। সবাই সবার উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরাও তোমার না কারো ঘরের সন্তান। আজকে আমরা এই কাজটা উদ্যোগ নিয়েছি। আজকে ভাবুন যে আমার না অন্য কারো সন্তান, যাই হোক, নিয়েছে, এত বড় কাজ করছে। আমরা যাই, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের বৃদ্ধাশ্রমে আসবেন। নমস্কার।